হত্যাসহ 7টি মামলায় কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ারুল কবির তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার শুনানি ঘিরে আদালত এলাকার নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল 9টার দিকে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় জাফর আলমকে আদালতে নিয়ে আসে পুলিশ। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে আসার খবরে আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। সংসদ সদস্য থাকাকালীন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 7টি হত্যার সঙ্গে জড়িত জানিয়ে জাফর আলমের ফাঁসি দাবি করেন তারা। এই বাড়ি জাফর চকরিয়ার রাজপথে তার নিজ হাতে প্রকাশ্য ব্রাশ ফায়ার করে চকরিয়ার রাজপথে 7 জন ভাইকে শহীদ করেছেন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এই হত্যার সুষ্ঠু বিচার চকরিয়াবাসী চাই। জাফর বিগত 17 বছরে মানুষকে এখানে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে এবং 100 মামলা দিয়ে 10,000 মানুষকে আসামি করেছে। 7টি খুন করেছে তিনি নিজের হাতে। এইসব মামলায় সে আসামি এবং এই কারণে চকরিয়ার মানুষ তার ফাঁসি দাবি করতেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 5 আগস্টের পরে তার বিরুদ্ধে চকরিয়া থানায় 5টি ও পেকুয়া থানায় 2টি মামলা দায়ের করা হয়। বুধবার আদালতে হাজির করে এই 7 মামলায় শোন অ্যারেস্ট দেখানো ও পৃথকভাবে 24 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। এর প্রেক্ষিতে শুনানি শেষে আদালত গ্রেপ্তারের নির্দেশ ও 18 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2 থানার মধ্যে জাফর আলমকে চকরিয়া থানার 5 মামলায় 14 দিন ও পেকুয়া থানার 2 মামলায় 4 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলার 6টি হত্যা ও অন্যটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের বলে জানান আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ গোলাম সরওয়ার। গ্রেপ্তারকৃত আসামি জাফর আলমকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়া আনোয়ারুল কবিরের আদালতে রাষ্ট্রপক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তাগণ 7টি মামলায় জাফর আলমকে গ্রেপ্তার দেখানো আবেদন এবং রিমান্ডের প্রার্থনা করেছেন। বিভিন্ন মেয়াদে ওনারা 24 দিনের রিমান্ডের প্রার্থনা করেছেন। গ্রেপ্তারকৃত আসামি জাফর আলমের 7টি মামলায় বিভিন্ন মেয়াদে 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 6টি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্যের আইনের মামলা। গেল 5 আগস্টের পর আলোচিত এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরবর্তীতে চলতি বছরের 27 এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।